আপনি ইমো ব্যবহার করছেন তাও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। কারণ আমরা অনেক সময় নাম্বার সেভ করার পর দেখি এমন মেসেজ আসে। তার মানে আমরা ধরে নেই সে আমাকে ব্লক করেছে বা তার ইমো অ্যাকাউন্ট নেই এই নাম্বারের উপর। মূলত এটি আপনার সেটিংস থেকে কিছু সমস্যার কারণে এমন মেসেজটি দেখায়। ইমোটি আপনার অ্যাড হয় না। কিভাবে আপনি খুব সহজে এ ধরনের সমস্যা সলভ করতে পারবেন তা আজ আপনাদের সাথে শেয়ার করছি। এমন গুরুত্বপূর্ণ এবং দরকারি টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। শুরু করা যায়। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দয়া করে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর আগে সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, কল করার সময় যদি মোবাইলে এ ধরনের মেসেজ আসে তাহলে খুবই বিরক্তিকর। আমরা ধরে নিই আমরা যাকে কল করতে চাচ্ছি সে আমাদের ব্লক করে দিয়েছে অথবা তার নাম্বারটিতে ইমো নেই, কিন্তু এটি অবশ্যই সেটিং থেকে হয়ে থাকে। এটি অবশ্যই আপনি খুব সহজে সলভ করে নিতে পারবেন। এর জন্য আপনি ইমোতে চলে যাবেন। তো চলে যাওয়ার পর এখানে আপনি আপনার প্রোফাইলটি দেখছেন, প্রোফাইলে ক্লিক করে দেবেন। প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেটিংস। ইমো বিটা এসডি এবং ইমোতে সেটিংসটি বিভিন্ন জায়গায় হয়ে থাকে। এখান থেকে জাস্ট আপনি সিকিউরিটি সেটিংসে চলে যাবেন। সিকিউরিটি সেটিংস থেকে আপনি একটু নিচে চলে গেলে দেখবেন এখানে কল নামক একটি অপশন আছে। এখান থেকে আপনি কল অপশনটি থেকে এখানে 4টি অপশন পেয়ে যাবেন: নোবডি, কাস্টমস, মাই কন্ট্যাক্টস এবং এভরিওয়ান। আপনি মূলত সবার কল রিসিভ করার জন্য এখানে এভরিওয়ানে ক্লিক করে দেবেন। এভরিওয়ানে ক্লিক করলে সবাই আপনার কল রিসিভ করতে পারবে এবং সবাইকে আপনি কল করতে পারবেন। আর যদি আপনি নোবডিতে ক্লিক করেন তাহলে আপনার ফ্রেন্ডস ছাড়া অন্য কেউ আপনাকে কল করতে পারবে না। আমি সাজেস্ট করবো আপনি যে কোনো কলের জন্য এনিওয়ানে সিলেক্ট করে দেবেন। অপশনটি সিলেক্ট করার পর আরও কিছু সেটিংস আপনাকে অবশ্যই অ্যাপ্রুভাল করে নিতে হবে। এই জন্য চলে যাবেন আপনি আপনার মোবাইলের ড্যাশবোর্ডে বা মোবাইলের সেটিংসে। আমি সেটিংসে না গিয়ে জাস্ট ইমোতে চাপ দিয়ে ধরে রাখছি। চাপ দিয়ে ধরার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস ইনফো, এটিতে ক্লিক করে দেবেন। এটি আপনি সেটিংস থেকেও পেয়ে যাবেন পারমিশন সেটিংসে। তাছাড়া এখান থেকে আপনি ইমো অ্যাপস ইনফোতে যাওয়ার পর এখানে পারমিশন সেটিংসে ক্লিক করে দেবেন। পারমিশন সেটিংসে ক্লিক করার পর এখানে অবশ্যই আপনার পারমিশনগুলো অ্যালাউ করে দিতে হবে। এখান থেকে আপনি জাস্ট কল লগ এটিতে ক্লিক করার পর অ্যালাউ করে দিবেন। তারপর ক্যামেরাটিও আপনি অ্যালাউ করে দিবেন। ক্যামেরা অ্যালাউ করার পর এখানে মূল যে আপনাকে অবশ্যই করে নিতে হবে সেটি হলো কন্ট্যাক্টস। কন্ট্যাক্টস থেকে আপনি এটি অবশ্যই অ্যালাউ করে দিতে হবে যে কোনো কল রিসিভ করার জন্য। অ্যালাউ করার পর এখানে আপনি আপনার মাইক্রোফোনটি অ্যালাউ করে দিতে হবে। মাইক্রোফোন অ্যালাউ করার পরে এখানে যে সেটিংসগুলো আপনার প্রয়োজন যেমন ফোন, এটিও অবশ্যই আপনি অ্যালাউ করে দেবেন। গুরুত্বপূর্ণ এই অ্যালাউ ছাড়া যেমন ক্যালকুলেটর, লোকেশন, মিউজিক, নোটিফিকেশন সহ এগুলো আপনি অ্যালাউ করে দিতে পারবেন। তো আমি সাজেস্ট করবো এগুলো অত গুরুত্বপূর্ণ না অ্যালাউ করার জন্য। তাছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ সেটিং, কারণ ইমো নাম্বার অ্যাড করার সময় আপনার মোবাইলে নোবডি বা ইনভাইট দেখায়। আপনি এই সমস্যাটি কীভাবে সমাধান করবেন? এই জন্য আপনি আপনার নাম্বারের প্রথমে আপনি যদি বাইরের কোনো দেশ হন তাহলে নাম্বার প্রথম অবশ্যই আপনার কোড নাম্বারটি দিতে হবে। কোড নাম্বারটি দিয়ে ট্রাই করলে অবশ্যই হয়ে যাবে। তবে কোড নাম্বার দিলে অনেক সময় হয় না। এই জন্য আপনি কোড নাম্বার আগে যে প্লাসটি থাকে এই প্লাসটি উঠিয়ে নেবেন অথবা এই প্লাসটি দিয়ে দিবেন। এই দুটোভাবে ট্রাই করলে অবশ্যই আপনার নাম্বারটি অ্যাড হয়ে যাবে। বন্ধুরা, যারা ইমো ব্যবহার করেন তারা অবশ্যই সমস্যাটি পড়েন। এই সমস্যাটিকে সমাধান করার জন্য অবশ্যই তাদের শেয়ার করে জানিয়ে দিন। আর ইমোর আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আজ এ পর্যন্ত। এই নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ। Thank you for watching my videos. Subscribe to my channel and press the bell icon.